পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন, সৌজন্য বিনিময় করলেন সেনা জওয়ানদের সঙ্গে। গতকালই সেনাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণের সময় সেনা জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক গতকালের পর আজকেই পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কথা বললেন সেনা জওয়ানদের সঙ্গে। গতকালই সেনাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। সকাল থেকে চলছে তাহলে ওই টেবিল টেনিস তাহলে হয়তো পাওয়ার হবে। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। এয়ারবেসে মিগ 29-400 মোতায়েন, সেখানেই মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারবেসে মিগ 29-400 মোতায়েন, সেখানেই এয়ারবেসে মিগ 29S-400 মোতায়েন, সেখানেই মিলিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী কথা বললেন সেনা জওয়ানদের সঙ্গে। গতকালই সেনাকে কুর্নিশ জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তখনই সেনাদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর আজ পৌঁছে গেলেন একেবারে আদমপুর এয়ারবেসে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, দেখো যে বিষয়টি জানতে চাইবো যে গতকাল কুর্নিশ জানিয়েছেন সেনাদের প্রধানমন্ত্রী, ঠিক আজকেই আবার আদমপুর এয়ারবেসে পৌঁছে গেলেন, ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়? না, এইটা দেখো, এমনিতে হয়তো এই ঘটনা গোটা যে সামরিক অভিযান চলছে, সামরিক যে প্রত্যাঘাত চলছে, তার সঙ্গে সরাসরি যোগাযোগ নেই। কিন্তু কথা হচ্ছে যে যখন দেশের প্রধানমন্ত্রী একেবারে সেনা জওয়ানদের সঙ্গে মিশে যান, তাদের কাছে গিয়ে পৌঁছে গিয়ে তাদের মধ্যে হাজির হয়ে তিনি যখন অভিনন্দন জানান, তখন স্বাভাবিকভাবেই সেনা জওয়ানদের মনোবল বাড়ে, তারা উদ্দীপ্ত হন। তাদের যে ভালো কাজ, তারা যে প্রশংসার কাজ, যে বীরত্বের কাজ করেছেন এই সাম্প্রতিক সময়ে, কারণ আদমপুর যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে সেখানে পাকিস্তান একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে, মিসাইল ছুড়েছে, কিন্তু ভারতের যে এয়ারবেস সিস্টেম রয়েছে S-400, তা সমস্ত পাকিস্তানের সমস্ত হামলা প্রতিহত করেছে। একটি মিসাইলও আদমপুর বায়ুসেনা ঘাঁটি বা পাঞ্জাবের অন্য যে সমস্ত বায়ুসেনা ঘাঁটিগুলো রয়েছে সেখানে পড়তে দেননি, অর্থাৎ কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। এই যে ভারতীয় সেনা জওয়ানদের এই কৃতিত্বের গতকাল তুমি যেটা বললে, জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদী তার উল্লেখ করেছিলেন, তিনি প্রশংসা করেছিলেন, কিন্তু আজকে তার থেকে আরো এক কদম এগিয়ে গেলেন। তিনি সরাসরি মিশে গেলেন এই জওয়ানদের সঙ্গে, যারা এই বীরত্বের কাজ মাঠে ময়দানে রণাঙ্গনে নেমে যারা এই বীরত্বের সঙ্গে পাক হামলা প্রতিরোধ করেছেন, তাদের মাঝখানে গিয়ে তাদেরকে অভিনন্দন জানালেন। এর গুরুত্ব কিন্তু অন্যরকম। আরো একটা বিষয় জানতে চাইবো যে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে, সঙ্গে পেয়ে কতটা আপ্লুত সেনা জওয়ানরা? না, স্বাভাবিকভাবেই যখন প্রধানমন্ত্রী স্বয়ং চলে আসেন
এবং একেবারেই একটা সারপ্রাইজ ভিজিট ছিল, চমক ছিল। আগে থেকে কোনো রকম ঘোষণা ছিল না। প্রধানমন্ত্রী আজ সকালে গিয়ে ওখানে পৌঁছে যান আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে। কাজেই সেইটা একটা বাড়তি পাওনা হয়, প্রত্যেকের মনোবল বাড়ে, তারা উদ্দীপ্ত হন এবং তারা এই জায়গাটায় সাহস পান যে দেশের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে রয়েছেন। তারা যে বীরত্বের কাজ করেছেন, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাকিস্তানের যাবতীয় হামলা প্রতিহত করেছেন, তার জন্য প্রশংসা করতে স্বয়ং প্রধানমন্ত্রী এসে উপস্থিত হন। স্বভাবতই সেনাবাহিনীর মনোবল, অনুপ্রেরণা, উদ্দীপনা অনেক বাড়ে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে এই বিষয়টি তুলে ধরেছিলাম আপনাদের সামনে, পঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী কথা বললেন সেনা জওয়ানদের সঙ্গে। গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণে কুর্নিশ জানিয়েছেন সেনাদের প্রধানমন্ত্রী। আজ সরাসরি আদমপুর এয়ারবেসে পৌঁছলেন প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की, माता की। वंदे, 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 वंदे।